বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম ও তৎসংলগ্ন পশ্চিম মধ্যাঞ্চলে লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে রেমাল। তবে সামুদ্রিক এই লঘুচাপ শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ের রূপ নেবে কিনা অথবা এর গতিপথ কোন দেশের দিকে হবে সেটি নিশ্চিত হওয়া যাবে আরও দিন দুয়েক পর। লঘুচাপটি নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। ঘূর্ণিঝড়ে পরিণত না হলেও এর প্রভাবে আগামী সপ্তাহ থেকে দেশ জুড়ে বৃষ্টি বাড়বে। এবার বাংলাদেশ উপকূলে আবহাওয়ার পরিস্থিতি জানাতে আমাদের সাথে রাঙামালি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, এখানকার আবহাওয়া ঠিক এই মুহূর্তে কেমন দেখছেন এবং বঙ্গোপসাগরে লঘুচাপের কোনো প্রভাব পড়েছে কিনা সেটি জানতে চাই। এখন তো সাগরে মাছ ধরা নিষিদ্ধ রয়েছে, এরপরও সাগরে কোনো জেলে নৌকা আছে কিনা? জি শিল্পী, আপনাকে ধন্যবাদ। উপকূলীয় এলাকায় এই মুহূর্তে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করছে এবং নদ নদীর অবস্থা আপনি এবং সাগরের অবস্থা যেটি জানতে চেয়েছেন, যে নদ নদী ও সাগর স্বাভাবিক রয়েছে। আমি যদি ক্যামেরা পার্সনের মাধ্যমে আপনাকে দেখানোর চেষ্টা করি, যে আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে নদ নদী এবং সাগর কিছুটা স্বাভাবিক রয়েছে, তবে ছোট ছোট ঢেউ আমরা দেখতে পাচ্ছি এবং এটি আসলে বাড়ি কিনা সেটি কিন্তু সংখ্যার বিষয়। এবং আপনাকে আরো একটি বিষয় দেখানোর চেষ্টা করছি, যে আপনি দেখছেন যে আকাশ এই মুহূর্তে কিন্তু একেবারে রৌদ্রোজ্জ্বল অবস্থা রয়েছে এবং সব মিলিয়ে গতকালকে আবহাওয়া অফিস ইতিমধ্যে জানিয়েছে যে একটি বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে, যার প্রভাব এখন পর্যন্ত কিন্তু উপকূলীয় এলাকায় আমরা দেখছি না। তবে এটি যেমনটি বলছে যে আবহাওয়া অধিদপ্তর, যে 26 তারিখের পর বা 26 তারিখ এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এর মধ্যে এটির কয়েকটি ধাপ রয়েছে। আমি যদি বলি যে সুস্পষ্ট লঘুচাপ এবং নিম্নচাপ এবং গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর 26 তারিখ বা 26 তারিখের পরে যদি এটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়, সেক্ষেত্রে এটির নাম হতে পারে রেমেল। এবং আপনাকে বলে রাখি শিল্পী, 2009 সালের 25 মে কিন্তু আয়লা উপকূলের উপরে আঘাত হেনেছিল এবং তার ঠিক একদিন পরেই কিন্তু এই যে ঘূর্ণিঝড় রেমেল যদি সৃষ্টি হয়, সেটি কিন্তু উপকূলের দিকে ধেয়ে আসতে যাচ্ছে। এবং আপনাকে বলে রাখি যে তথ্যটি আপনি কিছুক্ষণ আগে বলছিলেন, যে এই মুহূর্তে 65 দিনের নিষেধাজ্ঞা চলছে মাছ শিকারে সাগরে, যার কারণে এই মুহূর্তে অনেক জেলেই কিন্তু এই মুহূর্তে নদী তীরবর্তী এলাকায় অবস্থান করছে, যার কারণে সাগরে কিন্তু অনেকেই এই মুহূর্তে যারা নিষেধাজ্ঞা মেনে চলছেন তারা কিন্তু সাগরে নেই। তবে আমাদের কাছে তথ্য রয়েছে যে এখনো কিন্তু কিছু সংখ্যক জেলে নিষেধাজ্ঞা অমান্য করে কিন্তু সাগরে অবস্থান করছে, যার কারণে ওই সকল জেলেরা কিন্তু একটি ঝুঁকির মধ্যে থাকতে পারে এই পরিস্থিতিতে। এবং পাশাপাশি আপনাকে বলে রাখতে চাই শিল্পী, আপনি জানেন যে গত বছরের 17 নভেম্বর কিন্তু ঘূর্ণিঝড় মিধিলি এই অঞ্চলের উপর আঘাত হেনেছিল। তখন কিন্তু 25 জন জেলে সাগরে মাছ শিকারে গিয়ে নিখোঁজ হয়, তাদের সন্ধান কিন্তু এখন পর্যন্ত মেলেনি, যার কারণে এই ধরনের বৈরী আবহাওয়া সৃষ্টি হলে জেলে পরিবারগুলো এবং জেলেদের মধ্যে কিন্তু একটি আতঙ্ক বিরাজ করে। থাকবেন সাথেই কামরুল, আমরা জানবো এবার মোংলার খবর। এনামুল, মোংলায় স্থলভাগ এবং সাগরের পরিস্থিতি কেমন ঠিক এই মুহূর্তে? আবহাওয়া বিভাগ বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি নিয়ে কি বলছে? শিল্পী, ঘূর্ণিঝড় রেমালের যে অবস্থান বা সৃষ্টি হয় সেটি সৃষ্টি হওয়ার পূর্ববর্তী যে অবস্থা, আবহাওয়ার যে প্রভাব, সেটি কিন্তু মোংলা বন্দর এবং সুন্দরবন উপকূলে এখনো পড়েনি। আপনি জানেন গত কয়েকদিন কিন্তু মোংলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল, সেই তাপমাত্রার পরে কিন্তু আজকে সকাল থেকেও কিন্তু রোদ উঠেছে এবং যে ঘূর্ণিঝড়ের যে একটি প্রভাব বা ঘূর্ণিঝড় আসার আগে যে ধরনের আবহাওয়ার একটা বৈরী এটা থাকে, সেটি কিন্তু এখনও প্রভাব পড়েনি এবং এই প্রভাব না
পড়ার ফলে কিন্তু এখানে স্থলভাগে যারা মানুষ রয়েছে তাদের ভিতরে কিন্তু এখনো এটি নিয়ে কিন্তু তেমন তারা চিন্তিত না। তবে আমি উপকূলীয় সুন্দরবন উপকূলে যারা জেলে পরিবার রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু আমাকে জানিয়েছেন যে সেই আইলাস সিডরের মতো যেন তারা ক্ষতিগ্রস্ত না হয়, সেই ক্ষেত্রে যেন প্রশাসন এবং জনপ্রতিনিধি যারা আছে তারা যেন নজর দেন। এবং আবহাওয়া অফিসের সাথে আমি সকালে কথা বলেছি, তারা কিন্তু আমাকে জানিয়েছেন যে এখন যে লঘুচাপটি রয়েছে এটি লঘুচাপ, সুস্পষ্ট লঘুচাপ, নিম্নচাপ এবং গভীর নিম্নচাপের পরেই কিন্তু আপনার যদি সাইক্লোন তৈরি হয় তো সেটির নাম হবে রেমাল এবং সেটি আগামী 25 এবং 26 তারিখে কিন্তু উপকূলে বা সুন্দরবন উপকূলে আঘাত হানতে পারে। তবে বৃষ্টির যে প্রভাব সেটি কিন্তু এখনো নেই, মোংলায় কিন্তু রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। এবং আমি জেলেদের কথা যদি আমি আপনাকে জানিয়ে রাখি তো বঙ্গোপসাগর এবং দুবলার চর সহ সুন্দরবনের খাল নদীতে কিন্তু এই মুহূর্তে মাছ ধরা নিষিদ্ধকালীন সময় চলছে। সেই ক্ষেত্রে কিন্তু জেলেরা কিন্তু এখন নিরাপদেই তাদের বাড়িতে অবস্থান করছে। শিল্পী।